বগুড়ায় আদালত প্রাঙ্গণে হিরো আলমকে কান ধরিয়ে উঠবোস। বগুড়া চিফ জুডিশিয়াল আদালত প্রাঙ্গণে কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে কান ধরিয়ে উঠবোস এবং মারধর করা হয়েছে। বিএনপির লোকজন তাকে মারধর করেছে বলে অভিযোগ করেছেন তিনি। রবিবার সকালে তিনি বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করতে যান। সেখানেই এই ঘটনা ঘটে। হিরো আলম বলেন, আমি মামলা করে নিচে আসার পরে বিএনপির একটা দল আমার উপর অতর্কিত হামলা চালায়, আমাকে কান ধরিয়ে উঠবোস করায়। এরপর আমাকে মুখে ও মাথায় কিল ঘুষি মেরেছে, বুকে ও শরীরের অন্য জায়গায়ও মেরেছে। তাদের অভিযোগ আমি নাকি কোনো বক্তব্যে তারেক জিয়াকে গালিগালাজ করেছি। তিনি আরও বলেন, আমি কখনো তারেক রহমানকে গালিগালাজ করিনি। তাদের কাছে কোনো প্রমাণ থাকলে আমি আবার জুতার মালা গলায় দিয়ে ঘুরব। এ বিষয়ে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বাসেত বলেন, হিরো আলম মামলা করতে এসেছিলেন সরকারি লোকজন ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। বিএনপির লোকজনের তাকে মারধর না করে বরং খুশি হওয়ার কথা। তিনি প্রশ্ন রাখেন, বিএনপির কোন লোকজন তাকে মেরেছে, কারো নাম বলতে পারবেন তিনি? আসলে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই অভিযোগ করেছেন হিরো আলম। বিএনপির লোকজন তাকে মারেনি। এ বিষয়ে বগুড়া সদর থানার উপপরিদর্শক রহিম রানা বলেন, হিরো আলম মামলা করতে এসে আদালতে মারধরের শিকার হয়েছেন। এটা আমরা শুনেছি, কিন্তু এ পর্যন্ত কেউ আমাদের কাছে এই বিষয়ে অভিযোগ দেয়নি।